আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের 25% শুল্ক বৃদ্ধির প্রভাব। ভারতবর্ষের দ্রব্য আমেরিকায় প্রবেশ করিলে 25% শুল্ক দিতে হইবে। এখন ভারত হইতে আমেরিকায় দ্রব্য রপ্তানি হয় প্রধানত সুতিবস্ত্র, চামড়ার দ্রব্য, সোনার গহনা, ইলেকট্রনিক্স দ্রব্য ইত্যাদি। অতিরিক্ত শুল্ক চাপাইবার জন্য এই দ্রব্য আমেরিকায় আরও দামি হইবে এবং উহার চাহিদা নামিয়া যাইবে। তবে চাহিদা একেবারেই শূন্য হইবে না। ইহাতে ভারতীয় পণ্য বিক্রয় কমবে, একই দিকে আমেরিকাবাসীদেরও চাহিদা পূর্ণ হইবে না। শুল্ক আরও বাড়িয়ে দিতে পারে আমেরিকা, যার ফলে রপ্তানি আরও হ্রাস পাইবে। ভারতের এই মুহূর্তে যেটা করা যেতে পারে, অন্যান্য দেশে উক্ত পণ্যের বিক্রয় করার চেষ্টা করা, অর্থাৎ অন্যত্র বিপণনের চেষ্টা করা। দ্বিতীয়ত, ওই সমস্ত দ্রব্য ভারতীয় আভ্যন্তরীণ বাজারজাত করার চেষ্টা করিতে হইবে। আভ্যন্তরীণ বাজার বাড়াইবার জন্য যে সকল দ্রব্য আমেরিকার বাজারে পাঠানো যাচ্ছে না, সেগুলির দাম কমানো দরকার, যার ফলে উহার চাহিদা বাড়িতে সাহায্য করিবে। দেশীয় সম্ভাব্য ক্রেতাগণের নিকট বার্তা পাঠানো যে দেশের স্বার্থে তারা যেন দেশীয় পণ্য অধিক মাত্রায় ক্রয় করে, এটা একটা জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করা দরকার। এটা একটা কঠিন সময় শুল্ক যুদ্ধ বলা যায়। দেশবাসীকে এ ব্যাপারে যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে আসতে আহ্বান করার সময় এসেছে। ভারতের লোকসংখ্যা অনেক, একটু তৎপর হলেই এই অবস্থার উত্তরণ সম্ভব হইবে। পেট্রোল ডিজেলের ব্যবহার আরও কমাইতে হইবে, যাহাতে কম আমদানি করা প্রয়োজন। ইহাতে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কমিয়ে যাইবে। ইহা আরও ফল দেখা যাইবে টাকার মূল্য স্থিতিশীল রাখতে। একইভাবে ভারতীয় পণ্য আমদানি দ্রব্য জন্য অন্য দেশে চেষ্টা করিতে হইবে, যাহাতে উহার স্বল্পতা দেশের উৎপাদন ব্যাহত না হয়। ধন্যবাদ।